ছোটবেলা থেকেই যখনই কোনো নেমন্তন্নপত্র আসতো, তখন যে আবেগ বা উত্তেজনাটা তৈরি হতো মনের মধ্যে, সেটা যে এখন একদমই কমে গিয়েছে সেটা একদমই বলতে পারবো না। মানে বড় হওয়ার সাথে সাথে সেই অনুভূতিগুলো কিন্তু থেকেই গিয়েছে। হাই, আমি তোমাদের সৌমনা। আজকে আমি তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করছি। এটা হচ্ছে ২ নভেম্বরের একটা অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন পাওয়ার একটা ভ্লগ বলতে পারো। মানে ওই দিন সকলে মিলে বেরিয়ে গিয়েছিলাম দুপুরবেলায়। আর বেরোনোর পর লক্ষ্য করি যে হাতে নেল পালিশ পরতে যথারীতি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, পৌঁছানোর পর দেখি পুচকিটার একটা বাইরে খুব সুন্দর ফটো লাগানো রয়েছে। ভেতরে গিয়ে ওর সাথে ফটো ভিডিও নেওয়ার খুব ইচ্ছে ছিল, তবে ও না একদম ঘুমে অকাতর ছিল। আর আরেকটু বাদেই তার মায়ের সাথে সে ভেতরে চলে যায়, তাই আর ফটো ক্লিপস কিছু নেওয়া হয়ে ওঠেনি। তবে ওই যে আরেকটা পুচকি ঋদ্ধা, ওর সাথে একটুখানি ভিডিও নিয়েছিলাম। তারপরেই ওই খাবার দাবারের দিকে চলে গিয়েছিলাম। খাওয়ার মেনুতেও কিন্তু অনেক কিছু ছিল। প্রথমেই দেখলে হয়তো মাটন চপ ছিল, তারপরে এসেছিল কচুরি, তার সাথে চানা পনির, তারপরে সাদা ভাত, তার সাথে মিক্স ডাল, আর ছিল হচ্ছে এঁচোড় চিংড়ি। চিংড়ি যাতেই পড়ুক তাতেই খুব সুন্দর লাগে, আর সাদা ভাতের সাথে তো চিংড়ি খুব ভালো লাগে। তারপরেই মাছ এসেছিল, মাছটা ছিল সর্ষে দিয়ে। তবে জানো তো আমি আর ভাত নিইনি, তাই পোলাও দিয়েই মাছটা খেয়েছিলাম। বেশ নতুনত্ব লেগেছে ব্যাপারটা আর কি। কেউ হেসো না, কারণ আমি চাইনি যে আরেকটুখানি ভাত নিয়ে পেটটা ভরাতে, কারণ এমনিই পেট ভরে গিয়েছিল, প্রথম থেকে এত কিছু ছিল। তারপরেই ছিল হচ্ছে পোলাও আর মাটন। পোলাও আর মাটনটাই ভালো করে খাবো ভেবেছিলাম, তবে ওই যে বিয়েবাড়িতে গেলে ওটাই হয়, প্রথম থেকে এত কিছু খাবার দাবার থাকে যে অল্প অল্প করে খেতে খেতে পেটটা ভরেই যায় আর কি। তো এই তো ছিল মেনু। আর লাস্টে ছিল চাটনি পাঁপড়। চাটনি পাঁপড়ের কম্বিনেশনটাও আমার খুব ভালো লাগে। আগে কিন্তু বিয়েবাড়িতে এরকম চাটনি পাঁপড় হতো না আর কি, জানি না তোমরা লক্ষ্য করেছো কি না, এখন খুব হয়। আর চাটনি পাঁপড়টা একসাথে খেতে খুবই ভালো লাগে। আরেকটা কথা তোমাদেরকে বলি, মাটনের কথা যখন বললাম তখনই আমার মাথায় এলো, অনেকেই আমার কাছেই রিকোয়েস্ট করেছো যে মাটনের রেসিপি ভিডিও তোমরা চাও। তবে ইদানিং না আমি ভিডিওটা সেরকমভাবে দিতে পারছি না। আগের যে রেসিপি ভিডিও শ্যুট করা রয়েছে সেগুলোই আমি শুধুমাত্র আপলোড করতে পারছি, কারণ বাড়িতে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমার দিদা ইদানিং একটুখানি অসুস্থ। আর সেই কারণেই সেরকম ভিডিও করে ওঠা হচ্ছে না। আশা করি খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো এই তো ছিল ছোট্ট মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে অবশ্যই দেখা হবে, তোমরা কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আজ তাহলে আসি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকে তাহলে এইটুকুই।